এই লড়াই চলছে, ইনকালাব জিন্দাবাদ। এই নিটের দুর্নীতি কাজ করতে কেন্দ্র সরকার জবাব দাও। দুর্নীতি নিটের ফল প্রকাশ হলো যেদিন লোকসভা ভোটে নির্বাচনের যে রেজাল্ট বেরোলো, সেই দিনে নিটের ফল প্রকাশ হলো। তার অনেক পরে কিন্তু নিট পরীক্ষার ফল প্রকাশের ডেট ছিল, কিন্তু সেই সময়সীমাটাকে কমিয়ে একদম লোকসভা ভোটের রেজাল্টের দিনে নিটের ফল প্রকাশ করা হলো। এবং নিটের ফল প্রকাশের সাথে সাথে দেখা গেল যে এই পরীক্ষায় 67 জন ক্যান্ডিডেট ফুল মার্কস অর্থাৎ 720-র মধ্যে 720 মার্কস নেয়, প্রত্যেকে পায়। এবং একাধিক জায়গা থেকে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ক্যান্ডিডেটদের মুখ থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সয়লাভ হয়ে যায়। আর এমনকি একই সেন্টার থেকে একাধিক জন একই নম্বর 720-তে 720 পায়। ফিজিক্স কেমিস্ট্রিতে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রিতে ফেল করা স্টুডেন্ট তারা 720-তে 720 পায়। এটা একটা অসম্ভব ফল প্রকাশ, যেটা আমাদের কেন্দ্র সরকারের মতো জায়গা থেকে ন্যাশনাল লেভেল থেকে যে পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয়, সেই পরীক্ষায় যদি এত বড় দুর্নীতি থাকে, তাহলে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে এবং স্বাস্থ্য ব্যবস্থার যে টোটাল পরিকাঠামো, হসপিটাল থেকে শুরু করে এমনকি একটা স্টুডেন্ট যে একটা ডাক্তার তৈরি হবে পরবর্তীকালে, তার যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটা আজকে কোথায়? এই পুরোটাই একটা প্রোগ্রামিং সিস্টেম, যে প্রোগ্রামিং সিস্টেমের থ্রুতে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এটা কেন করছে, তার কারণ হলো আমাদের মেডিকেল সেক্টরে প্রাইভেটাইজেশন, এটা ঘটানোর জন্য। মেডিকেল সেক্টরে প্রাইভেটাইজেশনের ফলে কী হবে? এর ফলে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন ধরনের প্রাইভেট মেডিকেল কলেজ, সেই সমস্ত মেডিকেল কলেজে যারা বড়লোক বাড়ির ছেলে মেয়ে, যারা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা পড়ার সুযোগ পাবে, এবং বাকি যারা গরিব, সেই গরিব ছাত্রছাত্রী যাদের মেধা আছে, মেরিট আছে, তারা বঞ্চিত হবে। তো সুতরাং এটা সরকারের একটা বিরাট বড় অঙ্কের লাভ হয়। তো সেই সূত্রে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা প্রাইভেটাইজেশনের দিকে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাই মোদী সরকারের উদ্দেশ্য, এটাই এনটিএর উদ্দেশ্য। নিট ইউজি স্ক্যাম, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম যে পুরস্কারটা গোটা দেশের মানুষের কাছে, গোটা দেশের ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে পাঠালো, তার নাম হলো নিট স্ক্যাম। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, দীর্ঘদিন ধরে আমরা দাবি করছি এনটিএতে গলদ আছে, এনটিএতে গোলযোগ আছে। এনটিএ এমনভাবে পরীক্ষা পদ্ধতি ঠিক করছে যেখানে দাঁড়িয়ে দুর্নীতির ঘটনা ঘটবার মতন স্পেস তৈরি হচ্ছে। আজকে দাঁড়িয়ে সামনে এলো তো 720 টোটাল মার্কস। বিশেষজ্ঞরা বলছে অ্যাকিউরেসি লেভেল যা হওয়া উচিত তাতে 2 জন 4 জন, আচ্ছা ধরে নিলাম 10 জন অবধি পেতে পারে 720-তে 720, কিন্তু গোটা দেশে 67 জন হঠাৎ করে 720 পেয়ে গেল। গতবার পেয়েছিল 2 জন, তার আগের বার পেয়েছিল 4 জন, এবারে সেই সংখ্যাটা হয়ে গেল 67। হরিয়ানার সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছে উড়িষ্যা থেকে ছেলে, এবং গিয়ে সে 720-তে 720 পাচ্ছে। কী করে সম্ভব এটা? উড়িষ্যায় বসবাসকারী একজন ছাত্র বা ছাত্রীর সে যখন ফর্ম ফিল আপ করবে, সে তো আর নিয়ারেস্ট টাউন বা সিটিতে তার সেন্টার চাইবে, সেটা কোনোদিন হতে পারে হরিয়ানা? তার মানে কোনো একটা চক্র কাজ করছে, যে চক্র এনটিএ দ্বারাই মদতপুষ্ট, কারণ সেই চক্রের মাধ্যমেই কোশ্চেন পেপার বাইরে চলে যাচ্ছে, সেই চক্রের মাধ্যমেই টাকার লেনদেন হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে, যার মাধ্যমে তাদেরকে বাড়তি নম্বর পাইয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। যা মার্কিংয়ের যা গাইডলাইন, তাতে প্রতিটা কোয়েশ্চেনের পজিটিভ মার্কিং 4, নেগেটিভ মার্কিং -1 আর কি। তাহলে 720-তে কেউ যদি 720 না পায়, তাহলে তার সর্বোচ্চ নম্বর হওয়ার কথা 716 বা 715।
717, 718, 719 তো কারোর পক্ষে পাওয়া সম্ভব নয়, কারণ গোটাটাই কম্পিউটারাইজড একটা ফরম্যাট। তার মানে কম্পিউটারাইজড ফরম্যাটের ভেতরে ভূত বসে আছে, যেখানে দাঁড়িয়ে গোটা দেশের একটা বড় অংশের ছাত্রছাত্রীর মধ্যে দেখা যাচ্ছে যে আনসার শিটের নম্বর হচ্ছে, যখন রেজাল্ট বেরোচ্ছে নম্বর তারা পাচ্ছে 717, 18, 19 এই ধরনের। এটা পরিষ্কার হচ্ছে যে এর মধ্যে দুর্নীতির গন্ধ আছে, এটা পরিষ্কার হচ্ছে এর মধ্যে দুর্নীতির চক্র আছে। আর সব মিলিয়ে এই দুর্নীতির মাথা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বন্ধ করতে হবে অবিলম্বে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিটাকে নরেন্দ্র মোদী টেস্টিং এজেন্সিতে পরিণত করেছে বিজেপির সরকার দিনের পর দিন।